সুপ্রিয় কারিগরি শাখার ১০ম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। রসায়ন ২ এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, এই চ্যাপ্টারটির গুরুত্বপূর্ণ সাজেশন ক্লাসে আজকের ক্লাসে আমি আলোচনা করব যে এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন তোমাদের টেস্ট পরীক্ষার জন্য তথা এসএসসি পরীক্ষার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ সে প্রশ্নগুলো। তো চলো শুরু করি। সবাই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি এই অধ্যায়টি নিয়ে আর তোমাদের কোনো রকমের কোনো সমস্যা থাকবে না এবং এই অধ্যায়ের চূড়ান্ত প্রস্তুতি তোমরা নিতে পারবা সে প্রত্যাশা রাখছি। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো, নিচের বিক্রিয়া দুটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এইটা হচ্ছে বাকাশিব 25 অর্থাৎ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে এসএসসি পরীক্ষা হয়েছে 25 সালে, সেই 25 সালের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে। সেই প্রশ্নটি এখানে দেওয়া আছে। তো এই প্রশ্নটির এখান থেকে তোমরা এই যে 25 সালের যে বাকাশিবর 25 সালের যে প্রশ্নটি এসছে, এই প্রশ্নটি তোমরা পড়বা। দেখো এখানে দেওয়া আছে 1 নম্বর বিক্রিয়া 2FeCl3 অর্থাৎ ফেরিক ক্লোরাইড প্লাস ক্লোরিন, এখানে Fe2FeCl3, এরপরে Cl সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুটার বিক্রিয়া অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় এখানে এস সালফার প্লাস পানি উৎপন্ন হয়েছে। এখানে সালফার অর্থে বোঝায়নি, এস একটি উৎপাদ, এস প্রতীক অর্থে ব্যবহৃত একটি যৌগ। তো প্রশ্নটি হচ্ছে ক নম্বর ড্রাইসেল কি, তারপরে দেখো ইলেকট্রোপ্লোটিং বলতে কি বোঝায়, তারপর হচ্ছে গ নম্বরে উদ্দীপকের 2 নং বিক্রিয়ায় উৎপন্ন এস যৌগটির গলিত দ্রবণের তড়িৎ বিশ্লেষণের কৌশল ব্যাখ্যা করো। তারপর ঘ নম্বরে আছে উদ্দীপকের 1 নং বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া, উক্তিটির সত্যতা বিশ্লেষণ করো। তো এই প্রশ্নটি তোমাদের টেস্ট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই প্রশ্নের অ্যান্সার সহ এখানে দেওয়া আছে। দেখো ক নম্বর প্রশ্নের অ্যান্সারে আছে ড্রাইসেলের সংজ্ঞায় আছে যে কোষের রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে ড্রাইসেল বলে। তারপরে দেখো ইলেকট্রোপ্লোটিং এর সংজ্ঞা দেওয়া আছে। ইলেকট্রোপ্লোটিং হলো একটি প্রক্রিয়া যেখানে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি ধাতুর পাতলা স্তর অন্য একটা বস্তুর পৃষ্ঠে প্রলেপ দেওয়া হয়। ইলেকট্রোপ্লোটিং এর উদ্দেশ্য হলো বস্তুর সৌন্দর্য বৃদ্ধি করা, ক্ষয়রোধ করা, পরিবাহিতা বৃদ্ধি করা। আশা করি তোমরা এই বিষয়গুলো দেখলে বুঝতে পারবা। তো পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। দেখো পরের পৃষ্ঠায় তোমার ওই প্রথম প্রশ্নটির বাকি অংশটা দেওয়া আছে এখানে। এই বাকি অংশটা এখান থেকেও পড়তে পারো আর তোমাদের নোট গাইড ফলো করেও পড়তে পারো। ক নম্বর প্রশ্নটাও দেওয়া আছে। এরপরে 2 নম্বর প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দেখো 2 নম্বর প্রশ্ন কিন্তু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড 2024 সালের যে এসএসসি পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় এসছে। এই প্রশ্নটি হচ্ছে জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক সালফেট প্লাস পানি। তো এই প্রশ্নটা আসছে ক নম্বরে আসছে। দেখো প্রশমন বিক্রিয়া কি, তারপর আছে তাপোৎপাদী বিক্রিয়া বলতে কি বোঝায়। গ নম্বরে আছে উদ্দীপকের বিক্রিয়াটিতে জারণ বিজারণ একই সাথে সংগঠিত হয়েছে তা দেখাও। ঘ নম্বরে আছে উদ্দীপকের বিক্রিয়াটিতে জারণ বিজারণ ছাড়া আর কি ধরনের বিক্রিয়া সংগঠিত হয়েছে তা বিশ্লেষণ করো। এই প্রশ্নটা হচ্ছে তোমার 2024 সালের এসএসসি পরীক্ষা এসছে। তো এই প্রশ্নটিও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তারপরের প্রশ্নটা একটু দেখো, পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। এই তারপরের প্রশ্নটি কি আছে, এখানে যে প্রশ্নটি আছে 3 নম্বর প্রশ্ন, এটা দেখো বাকাশিব 2023 সালে এসেছে, অর্থাৎ প্রশ্নগুলো কিন্তু সিরিয়ালি দেওয়া আছে, তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবা। তো এই 3 নম্বর প্রশ্নটি বাকাশিব 23 সাল অর্থাৎ এসএসসি পরীক্ষা 2023 সালের যে এসএসসি পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় এসছে। তো এখানের এই প্রশ্নটি হচ্ছে, দেখো নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলো উত্তর দাও। 1 নম্বর আছে 2KCl, তারপর 2 নম্বর আছে জিঙ্ক প্লাস H2SO4 সালফিউরিক অ্যাসিড, তারপরে জিঙ্ক সালফেট প্লাস পানি বা হাইড্রোজেন। তো এরপরে প্রশ্নটির ক নম্বরে আছে তাপোৎপাদী বিক্রিয়া কাকে বলে। K2Cr2O7 যৌগে Cr এর
এখানে সিআর বলতে ক্রোমিয়াম বোঝায়। এর জারণ সংখ্যা নির্ণয় করো। তারপর আছে উদ্দীপকের 2 নং বিক্রিয়াটির প্রতিস্থাপন বিক্রিয়া ব্যাখ্যা করো। ঘ নম্বরে আছে উদ্দীপকের 1 নং বিক্রিয়াটির রেডক্স এবং সংযোজন বিক্রিয়া বিশ্লেষণ করো। তাহলে এই যে পরস্পর 3টি প্রশ্ন, সৃজনশীল 3টি প্রশ্ন, 3টি প্রশ্নই কিন্তু তোমার টেস্ট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো এর পরবর্তী প্রশ্ন আমরা একটু দেখব। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নও কিন্তু তোমার 2023 সালের এসএসসি পরীক্ষায় কিন্তু আসছে। এই প্রশ্নটি হচ্ছে, দেখো একটু দেখি, নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। নাইট্রোজেন প্লাস CH2, এখানে 2NH3 অ্যামোনিয়া প্লাস 92 কিলোজুল শক্তি উৎপন্ন হয়েছে। তারপর 2 নম্বরে আছে দেখো ক্যালসিয়াম কার্বনেট ভাঙলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তো এই প্রশ্নটির ক নম্বরে রয়েছে জারণ সংখ্যা কি। খ নম্বর আছে পিঁপড়া কামড়ালে ক্ষতস্থানে চুন দেওয়া হয় কেন। গ নম্বর আছে উদ্দীপকের 2 নং বিক্রিয়াটির বিয়োজন বিক্রিয়া কেন ব্যাখ্যা করো। এবং ঘ নম্বর আছে উদ্দীপকের 1 নং বিক্রিয়াটির উপর তাপ ও চাপের প্রভাব বর্ণনা করো। তো এই প্রশ্নটি কিন্তু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড 2023 সালে যে এসএসসি পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় এসছে। তাহলে প্রশ্ন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এই পর্যন্ত যে কয়টা প্রশ্নই বলা হয়েছে সব কয়টা প্রশ্নই কিন্তু তোমার পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্ন কিন্তু তোমার টেস্ট এবং এসএসসি পরীক্ষার জন্য অবশ্যই অবশ্যই পড়তে হবে, কোনোভাবে বাদ দিলে হবে না। এরপর দেখো 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন কিন্তু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে এসএসসি পরীক্ষা হয়েছে 22 সালে, সেই 22 সালের এসএসসি পরীক্ষার কোশ্চেন। দেখো প্রশ্নটা এরকম, 15 গ্রাম উৎপাদ তৈরি করার জন্য নবম শ্রেণীর একজন ছাত্র 10 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে 5 গ্রাম অক্সিজেন মিশ্রিত করে, কিন্তু এতে প্রত্যাশিত উৎপাদন পাওয়া গেল না। ক নম্বর প্রশ্ন হচ্ছে স্থূল সংকেত কি। খ নম্বর হচ্ছে H2 ও 2H এর মধ্যে পার্থক্য লেখো। তারপরে গ নম্বর হচ্ছে উদ্দীপকের সংগঠিত বিক্রিয়াটির সমীকরণের সমতা বিধান করো। ঘ নম্বর আছে উদ্দীপকের বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ উৎপন্ন না হওয়ায় যৌক্তিক রূপ কারণ বিশ্লেষণ করো। তো এই 5 নম্বর প্রশ্নটি কিন্তু তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অর্থাৎ প্রশ্ন 1 থেকে 5 পর্যন্ত প্রশ্ন সবই কিন্তু বাকাশিব এসএসসি পরীক্ষার প্রত্যেকটা সালে এসেছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এর পরবর্তী পৃষ্ঠা একটু দেখি। পরবর্তী পৃষ্ঠার গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে, 6 নম্বর প্রশ্ন। এই 6 নম্বর প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো এটাও কিন্তু বাকাশিব 2022 সালের এসএসসি পরীক্ষার কোশ্চেন। তো এই প্রশ্নটা কিরকম, উদ্দীপকের বিক্রিয়া দুটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 1 নম্বর প্রশ্ন আছে N2 প্লাস O2, এখানে 2NO, এখানে ডেলএইচ মানে তাপমাত্রা উৎপন্ন হয়েছে প্লাস 180 কিলোজুল, এবং দ্বিতীয় উদ্দীপকের 2 নম্বর আছে N2। এরপরে দেখো যে N2 প্লাস হাইড্রোজেন, এখানে NH3 এবং ডেলএইচ এখানে মাইনাস 92 কিলোজুল, অর্থাৎ এখানে শক্তি হ্রাস পেয়েছে। তো এখানে প্রশ্নটা এরকম, দেখো ক নম্বরে আছে প্রশমন বিক্রিয়া কি। তারপরে রয়েছে দেখো মৌমাছির কামড়ের জ্বালা কিভাবে নিরাময় করা যায়। এরপরে গ নম্বরে একটু লক্ষ্য করো, গ নম্বরে রয়েছে উদ্দীপকের 1 নং বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া, এবং সর্বশেষ ঘ নম্বরে রয়েছে উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া তা বিশ্লেষণ করো। এটা হচ্ছে 6 নম্বর প্রশ্ন, এবং 6 নম্বর প্রশ্ন কিন্তু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষায় এসছে। তো এরপরে একটু 7 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি। 7 নম্বর প্রশ্নটা দেখো, এটাও কিন্তু বাকাশিব 2019 সালের পরীক্ষার কোশ্চেন। তো এই প্রশ্নটাও তোমরা পড়তে পারো। এখানে দেখো ছবি দেওয়া আছে, 1 নং, 2 নং, 3 নং, 3টা ছবি দেওয়া আছে, এবং প্রশ্নটা হচ্ছে ক নম্বরে রয়েছে রাসায়নিক সমীকরণ কি। ক নম্বরে হচ্ছে স্থূল সংকেত ও আণবিক সংকেতের মধ্যে দুটি পার্থক্য লিখো, এবং গ নম্বরে রয়েছে 1 নং পাত্রের পদার্থ থেকে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করা যাবে, এবং ঘ নম্বরে রয়েছে 2 এবং 3 নং বেলুনের গ্যাস দুটি মিশ্রিত করা হলে যে বিক্রিয়া সংঘটিত হয় তার সমীকরণের তাৎপর্য বিশ্লেষণ করো। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের পরীক্ষার সাজেশন, অর্থাৎ এই মোটামুটি 60টা কোশ্চেন তোমরা পড়ো। 60টা প্রশ্ন পড়লেই তোমাদের আশা করি এই যে প্রথম চ্যাপ্টারটি, অর্থাৎ 10ম শ্রেণীর প্রথম চ্যাপ্টার এবং মেইন বই রসায়ন মেইন বইয়ের কিন্তু সপ্তম অধ্যায়, তো সেখান থেকে এই রাসায়নিক বিক্রিয়া যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে এই 60টা সৃজনশীল তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা, ভালোভাবে পড়বা, বুঝে বুঝে পড়বা, তাহলে আশা করি এখান থেকেই তোমাদের
যে টেস্ট পরীক্ষা তথা এসএসসি পরীক্ষা এখান থেকে কমন চলে আসবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই রাখছি। যদি কোনো বিষয় তোমাদের বুঝতে অসুবিধা থাকে কমেন্ট করে জানিও। আর মোটামুটি প্রত্যেকটা এখানে থেকে দেওয়া আছে, প্রথম থেকে যে সাল উল্লেখ করা আছে, তাহলে সিরিয়ালি যেহেতু সাল উল্লেখ করা আছে, বাঁকাশিব 25, বাঁকাশিব 24, তারপর বাঁকাশিব 23, বাঁকাশিব 22, বাঁকাশিব এরকম 22-এর পরে সম্ভবত 19। তো এই যে সালগুলো উল্লেখ করা আছে, এই সালগুলোর অনুসারেই তোমরা যদি প্রস্তুতি নেও, তাহলে কিন্তু তোমার পরীক্ষা যে প্রস্তুতি সেটা 100% ফলপ্রসূ হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকের ক্লাস এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।